আমি নিরাশ না, আমি মানহাজের উপরে অনেক বক্তব্য দিয়েছি, তবে এরও রেকর্ড আছে। মাত্র 3 মাস আগের ঘটনা। 3 মাস আগে এক জায়গাতে আধা ঘন্টার মতো একটা বৈঠকে মানহাজ নিয়ে আলোচনা করলাম। আলোচনা শেষ করে খাওয়া দাওয়া করে দরজার পাশে একজন লোক আরেকজনকে বলছে যে মুজাফফর বিন মহসিন কি মাযহাবি হয়ে গেল নাকি? আমরা তো মাযহাব মানি না। তো এত সময় যাবত মাযহাব নিয়ে আলোচনা করলাম, আমি তো বুঝলাম না আমি কি আলোচনা করেছি। কি আবার বলেন তো? মানহাজ। এ কথা মনে থাকবে? আজ থেকে ভাষাটা সংশোধন করবেন। সহি আকীদা বলেন আপনি, কিন্তু তার চেয়ে বলবেন এই আলেমের মানহাজ কি সহি। মনে থাকবে কি? মানহাজ কি সহি? আমার মানহাজ যাচাই করার জন্য 1 সপ্তাহ সময় নাই। দেশের বাহিরে একটা বক্তব্য দিতে গিয়ে প্রোগ্রাম ওপেন, পরে বলছে যে না একটু আমাদের যাচাই করার দরকার আছে, ওই সপ্তাহ প্রোগ্রাম ক্যান্সেল। আমার মানহাজটা কি তারা যাচাই করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি কোনোদিন মাযহাবি কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করিনি। 2, আমি আমার যতটুকু জানা আমার এই ধারাবাহিকতায় 7 থেকে 9 পুরুষ আলহামদুলিল্লাহ আহলে হাদিস। আগের, তার আগে কি ছিল তা জানি না। এরপর আমার উস্তাদ যারা তারা আহলে হাদিস। আমি কোনো বেদাতি সংগঠনের সাথে জড়িত ছিলাম না, কোনো দিনই না। অথচ আমার মানহাজটা কি এটা পরীক্ষা করছে যারা প্রোগ্রাম ওপেন করেছে, তারা এটা নিয়ে কষ্ট পেয়েছে, কিন্তু আমি ভিতরে আনন্দ পেয়েছি। কারণ তারা যে যাচাই করছে যে তার মানহাজটা কি, এই জন্য বক্তব্য না হোক তবে তারা ধন্যবাদ মুবারকবাদ পাওয়ার যোগ্য। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাটা? আজকে বুঝছেন না, বুঝবেন আরো কিছুদিন পরে ইনশাআল্লাহ। 3টা বিষয়ের আলোচনা মানুষ শুনতে চায় না, খেতে চায় না। নাম্বার 1, তাওহীদের আলোচনা মানুষ খেতে চায় না। এই সুন্নাতি ধারা চালু করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি প্রথম তাওহীদের যে দাওয়াত দিয়েছেন, এ দাওয়াত গ্রহণ করার লোক ছিল না। অথচ এর উপরে দাওয়াত দিয়েছেন 13টি বছর। কয় বছর? 13টি বছর দাওয়াত দিয়েছেন। তায়েফে গিয়ে মার খেলেন, কিন্তু গ্রহণ করলেন একজন। কয়জন? একজন। মাদানী আলেমরা তাওহীদ বুঝেন আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝাতে পারেন না, এজন্য মানুষ খায় না। এখন কিছুটা হলে বুঝে আলহামদুলিল্লাহ, বুঝে না? ঠিক মানহাজ সম্পর্কে আমি কথাটা ইতি টানছি, কেন কথাগুলো বলছি? মানহাজ সম্পর্কে আলেমরা আলোচনা করে না। যারা বুঝেন মানুষকে বুঝাতে পারেন না। বিজ্ঞ আলেম অনেক আছেন, আমরা কিন্তু আলেম না। দুর্ভাগ্য হলো যারা আলেম তারা মানহাজটাকে তুলে ধরতে পারেননি, কারণ খায় না। তাই আপনি নামাজের আলোচনা করেন, দেখবেন একবারে মনোযোগ দিয়ে শুনবে। পর্দার আলোচনা করেন, খুব সুন্দর শুনবে। আপনি সুদের আলোচনা করেন, খুব সুন্দর শুনবে। শুনবে না? আজকের আলোচনা যেটা, সেটা হলো শুনবেন মানে কি, খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ইনশাআল্লাহ। যেটা বলবো আমি সেটা হলো বেলেল্লাপনা। আজকের আলোচনার বিষয় হলো কি? বেলেল্লাপনা। দেখেন, শুনবেন ইনশাআল্লাহ আশা করি। কিন্তু দুর্ভাগ্য হলো, মানে আজকে যে রাতটা পার করছি, এই রাতটা
ট্রায়াল চলছে, বুঝছেন? আগামীকাল যে কুকর্মগুলো করবে, আজকে তার কি চলছে? প্রস্তুতি চলছে। হ্যাঁ, এই রাত্রে প্রস্তুতি চলছে। একটু পরে বলছি, বিস্তারিত শোনেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি এই জায়গায়, যে মানহাজ বুঝেনি, তো এখন আলহামদুলিল্লাহ বিশেষ করে যুবক ছেলেরা মানহাজ বুঝা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আমি যদি বলি একটা কথা, এটা বড় অন্যায় হতে পারে, তবে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি। মাদ্রাসাগুলিতে, এমনকি আহলে হাদিস মাদ্রাসাগুলিতে 4টা এলেম নাই। 1, আকীদা তাওহীদের উপরে স্বচ্ছ ধারণা দেওয়া হয় না। 2, মানহাজ সম্পর্কে কোনো পড়াই হয় না। 3, উসুলুদ্দিন, দিনের যে উসুল আছে, মূলনীতি, দিনের যে মূলনীতি, এই মূলনীতি সম্পর্কে ধারণা দেওয়া হয় না। আর প্রাচীন একটা পুরাতন খারাপ অভ্যাস, যেটা হাদিস পড়ানো হয় কিন্তু ছাত্রদের বলা হয় না এই হাদিসের সনদটা সহিহ, এটা জয়ীফ, এই হাদিসের সনদে এই রাবি আছে, থাকার কারণে হাদিসটা গ্রহণযোগ্য না। বরং আমার এক উস্তাদ মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, তিনি হাদিস পড়াতে গিয়ে বলছেন, যেটা হাদিসটা সনদ একজন মাজহুল রাবি আছে, জয়ীব তো না, আমল করা চলবে। যে শেখ বসে আছেন, উনি তো ভালো বলতে পারবেন। বড় বড় মানুষের সামনে বক্তব্য দেওয়া ঠিক না, আসলে পিছিয়ে আছে, সামনে নাই। তো জয়ীবের তো একটা কাতার আছে, তাই না? একটা অবস্থান আছে। আর জয়ীবের সে খারাপটা কি বলেন তো? এটা তো বুঝেন তো, জয়ীবের সে খারাপ কি? জাল। এবার আমি বলি, জয়ীব বেশি খারাপ না মাজহুল বেশি খারাপ? এটা জানেন না। আমি তো একদিন বক্তব্যে বলেছি, এই কথাটা উদাহরণ মাঝে মাঝে দেই। জয়ীবের চেয়ে মাজহুল আরো বেশি খারাপ। কি বেশি খারাপ? তো আমাদেরকে বলছেন, এটা তো মাজহুল, জয়ীব তো না, অতএব আমল করা যাবে। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, এই 4টা জিনিসের ব্যাপারে যদি আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আলেমরা মাদ্রাসায় সচেতনার সাথে পড়তেন, পড়াতেন, বা ছাত্রদের গড়তেন, তৈরি করতেন, তাহলে আজকে যে প্যাঁচ আর আজকের যে গুতাগুতি, এইগুলো থাকতো না। মানহাজুস সালাফ, আমাদেরকে সালাফদের মানহাজের, তিনি হাদিসটা অনুবাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈন আযম, এই 3 শ্রেণীর, এই 3 যুগের মানুষের রীতিনীতির উপরে থাকার নাম হলো কি? সালাফদের মানহাজের অনুসরণ করা। যদি অনুসরণ করতাম, তাহলে আজকে ফতোয়া নিয়ে দ্বন্দ্ব হতো না। এই জায়গায় আমাদের কি আছে? ঘাটতি আছে। তাহলে আজকে এখানকার কথা যেটা, সেটা হলো শিক্ষিত মানুষের আলোচনা শুনতে হলে একটু প্রস্তুতি নিতে হয়। কি নিতে হয়? প্রস্তুতি নিতে হয়। যে আলোচনা বুঝবো আমি, প্রস্তুতি নেওয়ার বিষয়, বুঝার চেষ্টার বিষয় হলো 1 নম্বর, সেটা হলো বারবার শোনা। কি করা? বারবার শোনা। একদিনে তার আকীদা বুঝেননি, একদিনে তো তাওহীদের গুরুত্ব বুঝেননি। অনেকবার আলোচনা করার পরে, আমার বয়স কতটুকু হয়েছে, আপনাদের কাছে আমি হলাম সেই দিনের বাচ্চা ছেলে। নওদাপাড়া থেকে 98 সালে আসতাম, খুতবা দিতাম। খুতবা দিলাম মহব্বতপুর বড় মসজিদে 2005 সালে, আজকের থেকে 15-16 বছর আগে খুতবা দিলাম। র্যাব এসে ঘিরাও করলো না, মনে আছে না আপনাদের? সে 15 বছর আগের কথা বলছি, তারও 7 বছর আগে এই এলাকায় আসছি। তাওহীদ এবং আকীদা বুঝানোর জন্য চেষ্টা আমরা যে অব্যাহত রেখেছি। ছোট্ট একটা বই,
ভ্রান্ত আকিদা বরং সঠিক আকিদা। আমি বলছি বয়স যদি আরো বাড়ে, আল্লাহ যদি হায়াত দেয় বা অন্য কারো যদি হায়াত দেয়, আল্লাহ তাকে দিয়ে লেখাবেন। কিন্তু আমার বয়স অল্প, ভ্রান্ত আকিদা বরং সঠিক আকিদা, এটা প্রথম লিখলাম। লেখার পরে বুঝলাম যে বইটা বড় হয়ে গেছে, 170 পৃষ্ঠার বই। তারপরে এক নজরে আকিদা ও তাওহীদ, এইটা আবার পেশ করলাম, বিনামূল্যে বিতরণ। আপনাদের অধিকাংশ মানুষের কাছে আছে এটা, এক নজরে আকিদা তাওহীদ। এইটার পরে কিছু মানুষ চাইলো যে দুইটাই শর্ট হয়ে গেছে, বিস্তারিত দরকার। এরপরে আকিদা ও তাওহীদ শুধু এই শিরোনামে 568 পৃষ্ঠার একটা বই আবার দিয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে মানুষের চাহিদা আরেকটা, যে খারেজিদের আকিদা কি, শিয়াদের আকিদা কি, মুরজিয়াদের আকিদা কি, তারপরে রাফেজিদের আকিদা কি, মুতাজিলি আকিদা কি, কাদারি আকিদা কি, এটা তো আমরা বুঝি না, এর উপরে একটা লেখা দেন। তারপরে 556 পৃষ্ঠার আরেকটা বই, ইসলাম বনাম ফেরকাবন্দি, আহলে হাদিসদের আকিদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আর অন্যদের আকিদার কি পার্থক্য, সেইটা পেশ করার জন্য আমরা চেষ্টা করেছি এবং পেশ করেছি আলহামদুলিল্লাহ সমাজের পক্ষে। আমার অল্প বয়সে আমার যতটুকু প্রচেষ্টা করার অব্যাহত রেখেছি। আমার দাবি, আমরা যারা আমাদের কাছে যারা পড়ে, যারা ছাত্র তৈরি করে যাদেরকে, তারা ইনশাল্লাহ এই জীবনে আমরা অল্প কিছু করেছি, ইনশাল্লাহ আমাদের ছাত্ররা তার চেয়ে 1000 গুণ বেশি করবে ইনশাল্লাহ, অবশ্যই করবে ইনশাল্লাহ, এটা আমার দাবি। তো আপনাদেরকে এই 4টা জিনিস বুঝার মানসিকতা থাকতে হবে। বলেন 4টা জিনিস কি কি বললাম, বলেন তো। 1 নম্বর কি বলেন? আকিদা তাওহীদ। 2 নম্বর কি বললাম? মানহাজ, মনে থাকবে। 3 নম্বর কি? উসুল। উসুল বুঝবেন না, কিন্তু উসুলের যে গুরুত্ব এটা আপনাকে বুঝতে হবে। উসুলুদ্দিন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কতদিন আগে 728 হিজরিতে মারা গেছেন, সেই সময় তিনি উসুল লিখেছেন। ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ 456 হিজরিতে মারা গেছেন, তিনি মুহাল্লার মধ্যে উসুল লিখে গেছেন। এই যুগে এসে শেখ উসাইমিন লিখলেন উসুলুদ্দিন। এই যুগে এসে শেখ উসাইমিন লিখলেন আস-সাহহ আল ইসলামিয়া দাওয়াবিত তাওজিহাত। এখানে তিনি 14টা মূলনীতি পেশ করেছেন, অথচ আমরা জানি না। আপনাদের কি বুঝাবো? আর সহিহ জয়ীফের জ্ঞান তো আছে আলহামদুলিল্লাহ, আছে না? এখন তো জিজ্ঞেস করে না হাদিসটা কি সহিহ, আলেমরা আলোচনা করলেই পট করে জিজ্ঞেস করে কেমন কেমন মনে হচ্ছে, হাদিসটা কি সহিহ? আলহামদুলিল্লাহ এটা তো হয়েছে। তাহলে আমরা 2টা দিকটা পেয়েছি, একটা কি আকিদা পেয়েছি, আর একটা শেষে কি সহিহ জয়ীফ পেয়েছি। মাঝখানে বাকি আছে কয়টা? 2টা। এবার বলেন কি? মানহাজ আর উসুলুদ্দিন। মানহাজ আর উসুল, মানহাজ আর উসুল।